আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফজর ও মাগরিবের নামাজের পরে আজকের পর থেকে অন্তত প্রতিদিন চেষ্টা করবেন কষ্ট করে একটি ছোট্ট দোয়া দেখে দেখে হলেও 100 বার করে পড়ার, বাড়ির সকলকেই পড়ার জন্য বলবেন। আশা করছি আল্লাহ তাআলা আপনার পরিবার সংসার থেকে ঋণ, দুশ্চিন্তা, পেরেশানি, রিজিকে বরকত না থাকলে ইনশাল্লাহ রিজিকে বরকতও দেবেন। তাই অনুরোধ করছি, দুনিয়াতে যতটুকু দরকার রিজিক ততটুকু পাওয়ার জন্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনারা চেয়ে নেবেন। হাদিসে কোরআনে তাই বলা আছে তিনি ভাই বোনেরা। তাই অনুরোধ করছি কিভাবে চাবেন এই সকাল সন্ধ্যা বা ফজর ও মাগরিবের নামাজের পরে, তার আমি বিস্তারিত ভিডিওটিতে আলোচনা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই অনুরোধ করছি অন্তত মনোযোগ দিয়ে না টেনে ভিডিওটি সম্পূর্ণ আমলের নিয়তে দেখতে থাকুন। নামাজ হচ্ছে ইসলামের অন্যতম স্তম্ভ, আর 5 ওয়াক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে অন্যতমই হলো ফজরের সালাত বা ফজরের নামাজ। নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। সূরা বনী ইসরাইল আয়াত 78 দ্বিতীয় পর্বতে বলা হয়েছে। আর নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ে রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে ফজর নামে একটি সূরাও রয়েছে, আর ওই সূরার শুরুতেই মহান আল্লাহ ইরশাদ করেছেন শপথ ফজরের। সূরা ফজর প্রথম আয়াত। হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আমরা এই ফজরের গুরুত্বপূর্ণ নামাজটির পরে অন্তত 100 বার কষ্ট করে হলেও এই দোয়ার আমলটি করব। কারণ ফজরের নামাজ দিয়ে যদি দিনটা শুরু করেন তাহলে পুরো দিনের কার্যক্রমের একটা বরকত সূচনা হবে, রহমত সূচনা হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য তার সকাল বেলায় বরকত দান করুন। তিরমিজি শরীফের একটি হাদিস। তাই অনুরোধ করছি আপনারা অবশ্যই অবশ্যই ফজরের নামাজের পরে অন্তত 100 বার পড়বেন, এবং মাগরিবের নামাজের পরে 100 বার পড়বেন। কারণ ফজরের নামাজ পড়লে দুনিয়া আখিরাতের সেরা বস্তুটি অর্জিত হয়ে যাবে। কারণ ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং রিজিকে বরকত আসবে। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে সকালবেলার ঘুম ঘরে রিজিক আসতে বাধা দেয়, কেননা তখন রিজিক বন্টন করা হয়। এবং মাগরিবের নামাজও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ দিনী ভাই বোনেরা। দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে মাগরিব হচ্ছে অন্যতম। কারণ মাগরিব মানে সূর্য অস্ত যাওয়ার সময়। সূর্য অস্তমিত হওয়ার পরপরই এই নামাজ আদায় করা হয় বলে একে সালাতুল মাগরিব বা মাগরিবের নামাজ বলা হয়। সন্ধ্যায় সূর্য পুরোপুরি ডুবে গেলে আমরা মাগরিবের নামাজের জন্য ওয়াক্ত শুরু যখন হয়ে যায় তখন থেকে আমরা পড়তে পারি। আর পশ্চিম আকাশে যখন দিগন্ত লীলামা শেষ হওয়া পর্যন্ত এই মাগরিবের নামাজ বা মাগরিবের সালাতটি পড়া যায়। তবে সূর্যাস্তের পর বিলম্ব না করে মাগরিবের নামাজ আদায় করে নেওয়াও আবার মুস্তাহাব। প্রতি ওয়াক্ত নামাজ সমানভাবে গুরুত্বপূর্ণ হলেও কোরআন হাদিসে মাগরিবের নামাজের আলাদা কিছু গুরুত্ব ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর সকাল সন্ধ্যা অর্থাৎ ফজর ও মাগরিবের সময় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো বা নামাজ পড়ো। সূরা আলে ইমরানে বলা হয়েছে। আর তাফসীরবিদদের মতে এই আয়াতে ফজর ও মাগরিবের নামাজের প্রতি সবিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। কারণ এই 2 সময়ে এই প্রকৃতিতে বড় 2টি পরিবর্তন ঘটে, আর সেই 2টি পরিবর্তন হলো দিন ও রাতের পালাবদল ঘটে। তাই আমরা যতবার সম্ভব, যখনই সম্ভব হবে, প্রতিদিন না পারলেও চেষ্টা করব ফজর এবং মাগরিবের নামাজের পরে কম করে হলেও যে ছোট্ট দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এই দোয়াটি কম করে হলেও 100 বার করে পাঠ করার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় তাহলে অন্তত আস্তে 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 প্রতিদিন বেশি বেশি করে পড়তে পড়তে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার পড়ার জন্য সহজ করে দেবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু
বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরি রিজাল। এটি একটি গুরুত্বপূর্ণ দোয়া দিনী ভাই বোনেরা। মোবাইল স্ক্রিনশট নিন, ছবি উঠায় নিন। এই দোয়াটি বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বহু কর্জ বা ঋণ ও বহু দুশ্চিন্তা বা পেরেশানি আমাকে ঘিরে ধরেছে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না, যা পাঠ করলে আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ পরিশোধ এবং সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবেন? সে বলল, জি অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সকাল সন্ধ্যা অর্থাৎ ফজর ও মাগরিবের নামাজের পরে এই দোয়াটি পাঠ করবে। আমি আবারও দেখাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরি রিজাল। এভাবে অন্তত কম করে হলেও 100 বার করে পড়ার চেষ্টা করবেন। ফজরের মাগরিবের নামাজের পরে তাসবিহ তাহলিল পাঠ করে অবসর সময়টিতে আপনারা পাঠ করবেন। দেখে দেখেও পড়তে পারেন। এই দোয়াটিতে আমরা যেটা বলছি বা এই দোয়াটির অর্থ, বাংলা অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে, আরও আশ্রয় চাচ্ছি অক্ষমতা অলসতা থেকে, আরও আশ্রয় চাচ্ছি ঋণের ভারে জর্জরিত হওয়া এবং মানুষের চাপের সম্মুখীন হওয়া থেকে। ওই লোকটি বলেন, আমি যথারীতি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সকাল সন্ধ্যা অর্থাৎ ফজর ও মাগরিবের নামাজ আদায় করার পরে এই আমল শুরু করে দিলাম। ফলে আল্লাহ পাক আমার সমস্ত ঋণ আদায় এবং আমাকে সর্বপ্রকার চিন্তা পেরেশানি থেকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনই মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমলটি করুন। যাদের পরিবারে অভাব, রিজিকে বরকত নেই, দুশ্চিন্তা পেরেশানির মধ্যে আছেন, কিংবা আপনার মনের মধ্যে অশান্তির মধ্যে আছেন, আপনারা অবশ্যই অবশ্যই এই আমলটি করা শুরু করে দিন। আশা করছি রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। কোরআন ও হাদিস থেকে নেওয়া এই আমলগুলো যদি আপনি মন থেকে করেন, রব্বুল আলামিন কোনো না কোনো একটা মাধ্যম আপনাকে বের করে দিবেন, রিজিকে বরকত দেবেন। অনুরোধ করছি আমলটি করার জন্য এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।